শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই দেখো আজকে একটাই মাত্র ফুল ফুটেছে, আর এইগুলো ওই নয়নতারা ফুল ফুটেছে অল্প কটা। যাই হোক, এই আমি তো কালকে বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম। আজকে একটু ঘরে একটুখানি ঠাকুরকে পুজো দেব। আর হচ্ছে আজকে তো লাস্ট সোমবার। আজকে দেখো আমি স্নান টান করে সকালবেলা আজকে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি। এই আকন্দের মালা, তারপরে হচ্ছে অপরাজিতা ফুলের মালা আর ফুল, এগুলো সবই আমি কিনে এনেছি। সমস্ত কিছু স্নান টান করে এখন আমি জোগাড় করে ফেলছি। এরপরে তা আজকে যেহেতু আবার সোমবার কোর্টেও যেতে হবে, তাই জন্য সকালই আজকে পুজোর কাজটা সেরে ফেলবো। আজকে লাস্ট সোমবার, তাই আজকে আমি একদমই উপোস থাকবো। এমনি ঘরের ঠাকুরকে পুজো ভালো করে দিয়ে নিয়ে তারপরে একবারে আজকে আর এবেলা কিছু খাবো না, ওই চা খাবো আর কি। তারপরে সন্ধেবেলা আজকে আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে বেশ যজ্ঞ হবে, পুজো হবে। তারপরে সেখান থেকে এসে পুজো টুজো দেখে রাত্রিবেলা বাড়িতে এসে ওই সেদ্ধ ভাত করে খাবো। আর এখন তো আমার হেল্পিং হ্যান্ড ও এসে ভাত ডাল আর আলু উচ্ছে ভাজা করে দিয়ে গেছে তোমাদের দাদার জন্য, কারণ ও তো অফিসে বেরোবে। আর আমিও এই পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। ওম নমো শিবায় শান্তায় কারণেত্রায় হে তবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বরায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে ঘরে আমার ঠাকুরের আসনে কিভাবে আমি শিব ঠাকুরের পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে তো কোর্ট রেডি হয়ে কোর্টে বেরিয়ে যাব। এখন আমি কোর্টে কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে কাজকর্ম সব সারা হয়ে গেছে, এই পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব। তারপর আজকে একটু শেষ সোমবার ইচ্ছা আছে ওই ভূতনাথে যাওয়ার। আগের বারে গেছিলাম আগের সোমবারে, কিন্তু কি বলতো বাইরে থেকেই প্রণাম করতে পারি গো, ভেতরে ঢুকতে পারি না, এত ভিড় দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। কিন্তু কি বলতো অদ্ভুতভাবে একটা টানে একবার বাবাকে দর্শন করে আসা, কিন্তু দূর থেকে ওই বাইরে থেকে ওই অত ভিড়ের মধ্যে আর এত থাকে, লোকজনের ভিড় থাকে আর ট্রাফিক পুলিশ থাকে, সমস্ত কিছু থাকে, ভালো করে মন্দিরটা দেখতেও দেয় না। আর ওই যে বাঁশ দিয়ে ঘেরা থাকে তো, আর ওর ভেতরে ঢুকে লাইন দিতে গেলে কিন্তু মোটামুটি 2-3 ঘন্টা কাবার হয়ে যাবে। আর এই সপ্তাহে তো লাস্ট সোমবার, দেখবো গিয়ে যে কোনোভাবেই কাছাকাছি হয়তো পৌঁছাতে পারবো না, তবুও যাবো। ওই পাশে না জানো তো মনটা ভালো লাগে, পাশে একটা বজরংবলীর মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে শিবলিঙ্গ আছে, সেখানেই জল ঢেলে এসেছিলাম আগের সপ্তাহে, ওই পাশের মন্দিরটাতেও জল ঢেলে এসেছিলাম। আর এই কোর্টের কাজকর্ম সেরে চলে এসেছি দেখো এখন নিমতলা ঘাটে ভূতনাথের দর্শন করতে। আর এখানে দর্শনই করবো, আর ভেতরে ঢুকে আর এই পুজো দেওয়া হয় না। এই দেখো গঙ্গার জল, ঘাটে কি জল, কি ভালো লাগছে না এখন জোয়ারের সময়। আর এই যে এখানে যে ঘটে করে যে দুধ জল আকন্দের মালা এগুলো রাখা রয়েছে, এগুলো দিয়েই পুজো দিয়ে দিলাম। আর এই দেখো পাশে যে মন্দিরটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই মন্দিরটা, এই মন্দিরটাতেই আমি জল ঢেলেছি। আর এই দেখো কত কিছু বসেছে মেলার মতো, যারা কখনো যাওনি, এখনও তো একটা সপ্তাহ আছে, একবার ঘুরে এসো। আর অনেকে, আর যদি এবছর কারণ সম্ভব না হয় সামনের বছরে যেও,
1 মাস ধরে খুব ভালোই লাগবে, খুব ভিড়ভাড় হয়। আমরা সবাই অনেকেই আছো তারকেশ্বরে চলে যাও, কিন্তু এখানেও যেও, ভালো লাগবে। আর এখানে না মন্দিরে এই এত ভিড় হয়, তাও এই জায়গাটা দর্শন করতে খুব ভালো লাগে। তার পাশেই তো গঙ্গার ঘাট, গঙ্গায় এসে 2-5 মিনিট বসলে মনটা খুব শান্তি লাগে, শান্তও হয়ে যায় মনটা। আর এখন সন্ধেবেলা তো হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছি ঠিক 6:30টার সময়। 6:30টার সময় এসে স্নান টান করে দেখো চলে এসেছি এই যে পাড়ার মন্দিরে। এই দেখো ওইদিকে ভোগ বিতরণ হচ্ছে, পুজো কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর তারপরে এখন যজ্ঞটা খালি বাকি রয়েছে। আমার একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে। কি সুন্দর সাজিয়েছে দেখেছো পাড়ার মন্দিরটা। এই দেখো ঠাকুরকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়ে গেছে, শুধু অনেকেই এসে পুষ্পাঞ্জলি দিয়ে গেছে। আর এখন বাকি রয়েছে, শুধু হোম যজ্ঞ হওয়াই বাকি রয়েছে। এই দেখো এটা হচ্ছে সেই আমাদের রক্ষাকালীর বেদি। এখানেই বছরে মানে ঠাকুর এনে পুজো করা হয়। ওই রাতেই কিন্তু পুজো হয়, কালী ঠাকুর রাতেই আনা হয়, আবার রাতের মানে ভোরবেলা সূর্য ওঠার আগেই বিসর্জন করে দেয়া হয়। এখানে আমাদের পাড়ার সবাই ভোগ নিচ্ছে। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তাহলে বন্ধুরা পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।